আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজ রাতের এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। আজ রাতে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে মেঘমালা। আগামীকাল বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি থেকে শুরু করে পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত বাংলাদেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা রয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ আকারে জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে বাংলার স্যাটেলাইট উপগ্রহ ইউরোপিয়ান মডেলের স্যাটেলাইট ইমেজ আমরা চলে আসলাম। দেখা যাচ্ছে আজ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক হারে কিন্তু মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। বিশেষ করে এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ভোর সকাল থেকে আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। এখনো পর্যন্ত রাতেও কিন্তু গভীর মেঘমালা প্রবেশ করতে পারে। রাঙ্গামাটি, লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা, মানিকচড়ি, ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলীর এদিকে রঙ্গাছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, থানচি, মহেশখালী, এখানে দেখুন সকল জেলায় কিন্তু একেবারে ব্যাপক আকারে ঘন হারে মেঘমালা কিন্তু প্রবেশ করতে যাচ্ছে। এদিকে সন্দ্বীপ এবং হাতি উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপরও গভীর মেঘমালা প্রবেশ করছে। মতিরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, কলাপাড়া সহ সাতক্ষীরা, খুলনা, শিবনগর, সুন্দরবন, দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে কিন্তু মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে। তবে রাতে তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা পাওয়া যায়নি। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কিরকম থাকবে? বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহ দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ আকাশ পরিষ্কার থাকতে পারে। আগামী 24 ঘন্টায় কোথাও বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। এদিকে ইতিমধ্যে রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার হয়েছে। সিরাজগঞ্জ, সিংড়া, মহেশপুর, বগুড়া, গোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, উত্তরবঙ্গের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু একেবারে পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। তো কেমন থাকতে চলছে বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি নাগাদের আবহাওয়া? দেখা যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার 5 ফেব্রুয়ারি তুলনামূলক মেঘমালা অনেকটাই কমে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বিশেষ করে বর্ষাকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত দেশের একেবারে দক্ষিণে টেকনাফ, কক্সবাজারের দিকে হালকা মেঘমালা থাকতে পারে। চকরিয়া, কুতুবদিয়া বা আশেপাশে অঞ্চল জুড়ে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকার সম্ভাবনা। এরপরে শুক্রবার দিন 6 ফেব্রুয়ারি নাগাদ দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ এছাড়া পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে। ত্রিপুরা রাজ্যের আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। পরবর্তী এক সপ্তাহ বা 7 দিন পর্যন্ত দেখুন নতুন কোনো বৃষ্টিপাত বলে কিন্তু আসার কোনো সম্ভাবনা কিন্তু দেশের উপর দেখা যাচ্ছে না। সেটা ইতিমধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরও একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের দিকে নেই। যদি আমরা একটু দেখি, মায়ানমার সংলগ্ন উপকূলীয় অঞ্চল দিয়ে কিছুটা জোড়া হাওয়া থাকতে পারে প্রায় ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত। তবে দেখুন বঙ্গোপসাগরে কোনো উত্তাল নেই, তেমন স্বাভাবিক অবস্থা রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ 22 বা 24 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে দেখা যাচ্ছে 13-14 ডিগ্রি গড় থাকার সম্ভাবনা রয়েছে দেশের অধিকাংশ জেলার উপর। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।